উল্টা বেহায়া একটা মেয়ে, সে বলেই যাচ্ছে সে কিছু করে নাই। ও কম কিছু করছে ভাই, আমরা অনেক মানুষ সাক্ষী। মিডিয়ার মানুষদের এমনি মানুষ খারাপ বলে, ওদের এই সমস্ত কিচ্ছা কাহিনীতে আমরা অস্থির হয়ে গেছি ভাই। তিথিকে নিয়ে যে সবসময় বলছে যে আমার বউ টক্সিক ছিল, তিথি আমার খুব ভালো কমফোর্ট জোন ছিল, এগুলো এখনো তিথির কথা কেন বলতেছে? এত প্রমাণ খুলে নাই, বরং তারা গাঁজা গাঁজা সাপ্লাই দিচ্ছে, যাতে গাঁজা খায় নায়ক নায়িকা শুটিং করতে আসে। এখনো যদি আলবি বলে যে যা যা হয়েছে আমার ভুল হয়েছে, আমার বউ তো চলে গেছে, আমার বাচ্চার জন্য আমাকে বাঁচতে হবে, সবাই ওর প্রতি সিম্প্যাথি দেখাবে, কিন্তু ও তো বারবার ওর ওয়াইফকে ব্লেম দিয়ে যাচ্ছে, তিথির সাপোর্ট করে যাচ্ছে। কেউ যদি মাফ চায়, আল্লাহ আল্লাহ নিজেই মাফ করে দিতে বলছে, আল্লাহ নিজেই মাফ করে দেন। ওর যদি কোনো কিছু হয়, যেন আইন আদালত আছে, অবশ্যই ও যদি মাফ চায় বা ও যদি ওর ভুল স্বীকার করে যে না হ্যাঁ এটা আমার ভুল ছিল। মিডিয়ার মানুষের আমরা এমনি পৌঁছে গেছে, আমাদের কেউ ভালো বলে না, ওদের এই সমস্ত কিচ্ছা কাহিনীতে আমরা অস্থির হয়ে গেছি ভাই। আর কি বলবো, কিছু বলার নাই আমার। এবার জাহের আলভী আর তিথি নাটক সবার সামনে ফাঁস করে দিল রিমু খন্দকার। সে জানান সে যে তার স্ত্রীর উপর এত অভিযোগ দিচ্ছে সে কি ভালো। রিমু সব কিছুই আবার সরাসরি সাংবাদিকদের সামনে মুখ খুললেন, বললেন আলবি আর তিথির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, যেখানেই যেতাম সেখানেই শান্তি পেতাম না ওরা দুজনের জন্য। এতটা নোংরা প্রকৃতির মানুষ ছিল, তাহলে আলবির স্ত্রী এসব কিভাবে মেনে নেবে। আলবি তার বউ থাকা সত্ত্বেও বউয়ের সামনে বসে বলতো তিথি নাকি অনেক ভালো, তার থেকে অনেক বেটার, যার কাছে সে শান্তি খুঁজে পায়, এমনটাই বউয়ের সামনে বসে বলতো। আর ওদের এতটা নোংরা প্রকৃতির ছিল, মানুষের সামনে বসে আকাম কুকাম করতো। সব কিছুই আবার সবার মাঝে শেয়ার করলেন রিমু। রিমু রুজা খন্দকার আরও জানান আলবি তিথি নাকি অবৈধ ব্যবসা করত। আলবি যে ইকরার নামে ব্লেন্ড দিয়েছে সব ছিল মিথ্যা। আলবি নিজেই এসব কাজকর্ম করে বেড়াতো, আবার এখন যে ব্যক্তি চলে গেছে তার উপর দোষারোপ করছে। এবার আলবিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল রিমু রুজা খন্দকার। সব কিছুই এবার সবার মাঝে ক্লিয়ার করে দিল আলবিকে নিয়ে।